বাংলা নিয়ে নানা রকম, বাংলাদেশি বাংলা, ভারতীয় বাংলা, পশ্চিমবঙ্গের বাংলা, এই ধরনের বলার কোনো মানে হয় না। ভাষার মধ্যে হাইব্রিডিটি থাকবেই। আপনি যদি কোনো ডায়াসপোরাতে যে ভারতীয়রা ইংরেজি লেখে তাদের যদি ইংরেজি দেখেন, সেখানে চাটনি শব্দ আপনি পাবেন, এরকম অনেক শব্দ পাবেন। আমরা যারা এইগুলো নিয়ে চর্চা করি, আমরা সবসময় ভাষার এই হাইব্রিডিটি, ভাষার মধ্যেকার বৈচিত্র্য, এটাকে আমরা মান্যতার মধ্যে দিই। আচ্ছা, কেউ যদি পিসি না বলে ফুপু বলে বা মাসি না বলে খালা বলে, আমি কি তাকে তার জন্য নিন্দা করতে পারি? আচ্ছা, বাবা শব্দটা বলুন তো কোন ভাষা থেকে এসছে? বাবা শব্দটা তথাগতবাবু তো বাবাকে বাবা বলেন, আর মুসলমান কোনো মানুষ আব্বা বলেন। আর বাবা একটা তুর্কি শব্দ। আমি জানি না তথাগতবাবু বাংলা গ্রামার তিনি কি পড়াশোনা করেছিলেন মাধ্যমিক স্তরে। প্রতিটা ভাষা সমৃদ্ধ হয় না, ব্যক্তিগত না, এটা বলতেই হবে। উনি এমন ভাবে সভ্যতার মাপকাঠি ছেড়ে দিয়ে উনি বলছেন ফজরের নামাজ পড়েছে, এই কথাটা সে বলবে না? কেন বলবে না? সে ফজরের নামাজ যদি পড়ে থাকে শুধু বলবে আমি ফজরের নামাজ পড়েছি। তারপরে ইন্তেকাল করলেন, হ্যাঁ হতে পারে, হতে পারে, তার মুখের ভাষা ওটা। আপনি যদি আপনি যেটা বলছেন, আপনি এইভাবে অপমান করতে পারেন না মানুষকে। দেখবেন উপন্যাসে বিভিন্ন আঞ্চলিক ভাষার প্রয়োগ থাকে। এই আঞ্চলিক ভাষাকে গ্রহণ করা, বৈচিত্র্যকে গ্রহণ করা ঔদার্য নেই বলেই তো ফ্যাসিবাদ আজকে সারা পৃথিবীতে ধিকৃত। আপনি নাথুরাম গডসের নাম এত শ্রদ্ধা সহকারে এখানে বলছেন, মনে হয় না যে জাতির জনকের খুনির সম্পর্কে আপনি কথা বলছেন। না, মহাত্মা গান্ধী খুন করেছিলেন, আপনি রাজ্যপাল ছিলেন, জাতির জনক চলতে পারে না, এটা চলতে পারে না, কখনো চলতে পারে না। আমার একটা কথা আমি শেষ করছি, সেটা হচ্ছে হিন্দু, হিন্দি, হিন্দুস্তান, এটা ভারতবর্ষের নব্য ফ্যাসিবাদীদের বুলি, এবং এইটা করার অর্থ হচ্ছে ভারতবর্ষের ঐক্যকে, অখণ্ডতাকে নষ্ট করে দেওয়া। কিন্তু যেহেতু এরা নিজেদের রাজনৈতিক এজেন্ডাই এদের কাছে মুখ্য, দেশের ঐক্য এদের কাছে মুখ্য না, বলকানাইজেশন অফ ইন্ডিয়া যদি হয়ে যায় তাও বা হোক, কিন্তু ওদের যে ন্যারেটিভ, অর্থাৎ হিন্দু মুসলিম পারস্পরিক একটা বিভেদ, বাইনারি নিয়ে যাও, সবসময় কোনো না কোনো একটা অপর সৃষ্টি করো, এই ন্যারেটিভকে নিয়ে যাওয়ার জন্য এরা যে কোনো রকমের ঝুঁকি নিতে প্রস্তুত। ফলে ভোট যদি কোথাও একটু আধটু কমলো তো কমলো, কিচ্ছু যায় আসে না বিজেপির। যদি আলটিমেটলি ইন দ্য লং রান তারা মনে করে যে এই পদ্ধতি অবলম্বন করে তারা তাদের এই ন্যারেটিভটাকে এস্টাবলিশ করতে পারবে, তাহলে ভারতবর্ষের ঐক্য চুলোয় যাক, তারা ওই জিনিসটাই করবে, এবং এই কাজ তারা করে চলেছে। ফলে আমি মনে করি যে এই জিনিসটা সম্পর্কে সকলের সচেতন হওয়া উচিত, এবং এনইপিতে যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলা হয়েছে, সে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকে যেভাবে মানুষে মানুষে বিভাজন তৈরি করার কাজে ব্যবহার করা হচ্ছে, সেই বিভাজনের রাজনীতি সম্পর্কে সকলের সজাগ হওয়া উচিত। বারে বারে আশিসবাবু বলছিলেন যে বাঙালি যেন এই ফাঁদে পা না দেয়, আমিও সেই কথাটাই বলবো।